আজকে যে এত সুন্দর খাস্তা মুচমুচে বিস্কুট তৈরি করা যায়, ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণে তৈরি আপনারা চা বসিয়ে মাত্র 10 মিনিটে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই বিস্কুট। বন্ধুরা, এই বিস্কুট এতটাই টেস্টি হয়েছে যে ছোটরা একটার পর একটা এমনিতেই খেতে থাকবে। আর এই বিস্কুট একবার বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন। নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সামান্য কিছু উপকরণে এই খাস্তা মুচমুচে বিস্কুট তৈরি করবেন তার রেসিপি। আশা করি বন্ধুরা আজকের এই বিস্কুট তৈরির রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। বিস্কুটগুলো বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিলাম আর নিয়েছি কাপ মেপে 1 কাপ চীনাবাদাম। তো চীনাবাদামগুলো দোকান থেকে কিনে আনা, তাই আমি একটু ধুয়ে নেব, কেননা আমি খোসা সহই এই বিস্কুটগুলো তৈরি করার জন্য ব্যবহার করব। এই বাদামের খোসার গায়ে নোংরা থাকতে পারে, তাই আমি ধুয়ে নিলাম। এখন আমি জল থেকে ছেঁকে বাদামগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে বাদামগুলো ধুয়ে নেওয়ার ফলে জলটা কতটা নোংরা হয়েছে। এবার আমি দেব ফ্রেশ কুড়ানো নারকেল, একই কাপ মেপে আমি 1 কাপ দিয়ে দিলাম। এখন দেওয়ার জন্য নিয়েছি 3টে ছোট এলাচ। এবার দেব চিনি, তবে একই কাপের মাপে আমি 1 কাপ ভর্তি চিনি নিইনি, খানিকটা ফাঁকা রয়েছে। তো একই কাপের মাপে 4 ভাগে 3 ভাগ চিনি দিলাম। এখন মিক্সিতে ঘুরিয়ে এগুলোকে আমি গুঁড়ো করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি মিক্সিতে ঘুরিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি, তবে একদম মিহি করে এটা গুঁড়ো করিনি। এখন আমি এই মিশ্রণটা অন্য একটা বড় পাত্রে ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা, আমি সব মিশ্রণটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর আমি যে চীনাবাদামটা ব্যবহার করছি সেটা কিন্তু কাঁচা বাদামই আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি ওই একই কাপের মাপে নিয়েছি 1 কাপ আটা। এই আটাটা চেলে নেব। আর দিলাম ওই একই কাপের মাপে 1/2 কাপ ময়দা। খুবই সামান্য দিলাম বেকিং পাউডার, মানে চা চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম বেকিং পাউডার। আর সম পরিমাণ দিলাম বেকিং সোডা। এখনই সব কিছু আমি চেলে নেব। তো দেখুন বন্ধুরা, চেলে নেওয়ার ফলে অনেকটাই নোংরা বেরিয়েছে, এটা ফেলে দেব। এখন দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এখন সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার আগে আমি টেস্টের জন্য দিয়ে দিলাম 1 চামচ পাউডার দুধ। এখন সব কিছু মিশিয়ে আমি একটা ডোতে পরিণত করব। তো বন্ধুরা, এখানে ডোতে পরিণত করার জন্য জল দেওয়া যাবে না, অল্প অল্প করে রিফাইন্ড তেল দিয়ে আমি এটা মাখবো। যেহেতু চীনাবাদাম আর নারকেল দেওয়া রয়েছে, তাই খুব বেশি তেল লাগবে না। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি এখনো তেল ব্যবহার করিনি। তো এখনই দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ডোয়ের মতো তৈরি হচ্ছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো রিফাইন্ড তেল। এখন আমি হাত দিয়ে ভালো করে তেলটার সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে একবার বিস্কুট বানিয়ে দেখবেন, চায়ের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। আর এইভাবে বিস্কুট বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো দেখুন বন্ধুরা, মাত্র 2 টেবিল চামচে এত সুন্দর একটা ডো বানানো হয়ে গেল, যেহেতু এর মধ্যে নারকেল আর চীনাবাদাম দেওয়া ছিল। তো দেখুন বন্ধুরা, এখানে কত সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এই ডোটা থেকে আমি বিস্কুটের শেপ দিয়ে নেব। বিস্কুটের শেপ দেওয়ার জন্য এটাকে একটু আমি লম্বা করে নেব। তো আপনারা আপনাদের মতো করে যে কোনোভাবে বিস্কুটের শেপগুলো দিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে লম্বা করে নেওয়ার পর আমি এইভাবে একটু চৌকো শেপ করে নেব। ডোটা আমি এখন চৌকো শেপ করে নিয়েছি। এখন একটা ধারালো ছুরি নিয়েছি, এই ছুরির সাহায্যে আমি স্লাইস করে কেটে নেব।
তো বন্ধুরা, আপনারা আপনাদের মনের মতো করে বিস্কুটগুলো তৈরি করে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমি বিস্কুটগুলো এইভাবে স্লাইস করে করে কেটে নিয়েছি। এবার এক একটা বিস্কুটগুলোকে আমি এইভাবে সেট করে নেব। আর দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে বিস্কুটের শেপ দেওয়া হয়ে গেল। একই রকমভাবে আমি সব বিস্কুটগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব। আমি এই পাত্রের মধ্যে একে একে সব বিস্কুটগুলো তুলে নিয়েছি। এখন এই বিস্কুটগুলোকে আমি তেলে ভেজে নেব। বিস্কুটগুলো ভাজার জন্য আমি তেল গরম করতে দিয়েছি। আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি বিস্কুটগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আমি বেশ কিছু বিস্কিট তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। এক সাইডটা একটু সেট হয়ে গেলে অন্য পাশটা ভাজার জন্য উল্টে দিতে হবে। তো বন্ধুরা, এইভাবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা হাই ফ্লেমে ভাজলে হবে না, তাহলে কিন্তু বিস্কুটের ভেতরটা কাঁচা থেকে যাবে। আর দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো তেলে দেওয়ার পর ফুলে কতটা বড় বড় হয়েছে। আর এই বিস্কুটগুলো ভাজতেও খুব বেশি সময়ও লাগবে না। আমি এই বিস্কুটগুলো উল্টে পাল্টে একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন আর বেশি লাল করব না, এগুলোকে এখন তেল থেকে ছেঁকে তুলে নেব। একই রকমভাবে আমি বাকি বিস্কুটগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এখানে বিস্কুটগুলো একদম লো আঁচে ভাজার চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি একদম লাল হয়ে যাবে। একই রকমভাবে আমি বাকি বিস্কুটগুলো ভেজে তুলে নিয়েছি। আর দেখুন বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই বিস্কুট তৈরি রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে বিস্কুটগুলো গরম অবস্থায় একটু নরম থাকবে, আর এটা ঠান্ডা হয়ে গেলে একদম খাস্তা হবে। আর বিস্কুটগুলো খেতে দারুণ টেস্টিও হয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বিস্কুট বানিয়ে খেয়ে দেখবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণে এই বিস্কুট তৈরি। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।